কোন সন্তান যদি বাবা মার আগে মৃত্যুবরণ করে তো বাবা সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা সন্তানের কবরেও নামতে পারে। বলে কেন, বাবার কলিজায় কি মায়া দয়া নাই? বলে আছে। বাবাও চিৎকার করে করে কান্না করবেন, কিন্তু বাবাকে আল্লাহ ওই শক্তি মনোবল দিয়েছে, বাবা সন্তানকে দাফন করে কান্না করতে করতে উপরে উঠতে পারবে। কিন্তু কোনো মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোনো মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন, দুনিয়ায় এমন কোনো মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নেমে সন্তানকে শোয়া ওই মা আবার সুস্থ অবস্থায় উপরে উঠবেন, এমন কোনো মা জগতে নাই। সন্তানদের শোয়া মা নিজেও শুয়া পড়বেন। কথা বলেন, কথা বলেন। দুস্থ একটু জিজ্ঞেস করি, বলেন তো, এই যে মার কলিজায় এত দরদার মায়া, কারণটা কি? মা আমার একটা চোখ বানাইছেন, একটা হাত, বল জোরে বলেন, জবান, হ্যাঁ, একটা পা, কি বানাইছেন? মা আমার শরীরের কি বানাইছেন? আরে তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন, জবাব দেন। মা আমার শরীরের কি বানাইছেন? কি বানাইছেন? কিছুই না, কিছুই না। অল্প কয়েকদিন বাড়িওয়ালার মতো ভাড়াটিয়া হিসাবে যেন নিজের পেটের মধ্যে ধারণ করেছেন, হওয়ার পর লালন করেছেন। তাতেই মার কলিজায় এত দরদ আর এত মমতা, এত মায়া, এত ভালোবাসা। মা আমার কিচ্ছু বানান নাই, তাতেও মার কলিজায় এত মায়া। তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন, ওই আল্লাহর কত। যে আল্লাহ আমাকে এত এত নিয়ামত দিয়া বাঁচায় রাখছেন, ওই আল্লাহর কত মায়া। আরে জালিম, তুমি কি দেখো না কত মায়া? আরে আমি আর তুমি যখন দরজা জানালা বন্ধ করে ভেতরে গুনাহ করি, আমার মালিকের কত মায়া। ওই গুনাহ অবস্থায় আমার মালিক দরজার নিচে দিয়ে বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দেন, যেন আমি মইরা না যাই। আমি আর আপনি যখন গুনাহে জড়াই, আল্লাহ রাব্বুল আলামিন আমার রব্বে করিম তখন মায়া করে করে ওই কথাগুলো মনে করায়া দিয়া দিয়া ডাকতে থাকেন। এই বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। এরে মানুষ, ওই কারীম রবের ব্যাপারে তোরে কে ধোকায় ফেললো? আরে যে চোখ দিয়ে তুই গুনাহ করছস, ওই চোখ তো তোরে নায়ক নায়িকা দেয় নাই রে, আমি কারীম দিছি, না চাইতে দিছি। যে কান দিয়া তুই গুনাহ করতেছস, ওই কান কিন্তু তোরে গায়ক গায়িকা দেয় নাই, আমি কারীম রব দিছি, না চাইতে দিছি। যেই হাত দিয়া গুনাহ করস, যেই পাও দিয়া চলস, আর যে জমিনের উপর দাঁড়ায় আছস, ওই জমিনটাও আমার। আল্লাহ এইভাবে ডাকতে থাকেন। দোস্ত, দায়িত্ব নিয়ে বলছি, একটু খেয়াল করেন। কেউ যদি নিজের দিল আর দিমাগের মধ্যে এই কথাটা শুধু একবার বসাইতে পারে গুনাহ করার সময়, যার এই মুহূর্তে আমার কারীম রব আমারে ডাকতেছে, যার দেওয়া নিয়ামত দিয়া গুনার দিকে আগাইতিস, ওই কারীম রব আমারে ডাকছেন। কসম খায়া বলি, তখন গুনাহ ছাড়া না, এখন তো ছাড়াটা কঠিন, তখন দেখবেন গুনাহ করাটা কঠিন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা করব না ওয়াদা ছিল, মনে আছে? এই চিন্তাগুলো লালন করলেই গুনাহ থেকে বেঁচে থাকা যাবে। গুনাহ রাখবো না পদ্ধতি কি শেষ করবো কথা। আমাদের একজন মালিক আছেন যার নাম গফফার। কি নাম? দোস্ত তাড়াতাড়ি বলেন, কি নাম? কি নাম? জোরে বলেন না, কি নাম? গফফার চিনেন? চিনেন গফফার? হ্যাঁ বলেন, না চিনলে বলেন, চিনলে বলেন। চিনেন গফফার? চিনেন? আল্লাহু আকবার বলেন। আরে চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। এরে দোস্ত, দুনিয়ার সবাই অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্যে, এমনকি সন্তান অপরাধ করলেও মা বাবা খোঁজেন শাস্তি দেওয়ার জন্যে। গফফার ওই মালিকের নাম, যিনি অপরাধীরে খোঁজেন মাফ করার জন্যে। প্রতি রাতে শেষ রাতে এসে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। এই কে কে গুনাহ করছস, আয় আয় আয়, আমি আসছি তোরে মাফ করার জন্য, তুই মাফ চা, আমি মাফ করে দেব। বান্দা যদি হতাশ, বান্দা যদি জানতে চায় মালিক আমার গুনাহ তো অনেক, আপনি মাফ করবেন কত, তো গফফারের পক্ষ থেকে জবাব আসে,
বান্দারে তুই গুনাহ করছস যত, বলে মাফ করবেন কত, বলে গুনাহ করছস যত। আল্লাহু আকবার। বলে তারপরে বলেন না কত, তো হাদিসে কুদসি আল্লাহ বলেন আমার বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়াটা ভরে যায়